আর আজকের দিনে রাগ করবেন না, আমরা কিন্তু অন্য কায়দায় সেই নিমাই চাঁদের বিকৃত করে আমাদের মতো ধান্দাবাজরা ব্যবসা চালাচ্ছি না বলুন? এই দেখুন, আমরা বৈষ্ণব সেজেছি, মালা গলায় দিয়েছি, তিলক পরেছি, নিরামিষ খাচ্ছি, মঠ মন্দিরে থাকছি, বাবা মা ছেড়ে আমরা বলছি আমরা বৈষ্ণব। কথাটা ভালো করে ভাববেন। একটা দেখবেন কীর্তনিয়ারা না ইদানিং সব মঠ মন্দিরে ছিল, এখন দেখছে সব থেকে বেশি ইনকাম কীর্তনে। সব বড় বড় চৈতনধারীরা সব এখন হরিনামে চলে এসেছে। রাগ করবেন না। কদিন আগে 6 দিন আগে না আমি ফোন করেছিলাম, মেদিনীপুরের একটা বেশ থাবাখানে চৈতন রেখেছে, বেশ বয়স্ক কীর্তনিয়া, নাম আর বলবো না কারণ ক্যামেরাগুলো বসে আছে, ওদের দিয়ে বিশ্বাস নেই, ওরা বাজে, ওরা কোথায় ফুরুত করে ছেড়ে দেবে বাবা, আমার সুরুত করে এসে গলা টিপে ধরবে, না বাবা বলবো না, তবু না বলে আর থাকি কই কি। এখন সেই থাবাখানে চৈতনের কাছে ফোন করেছি, বাবা আমাদের একটা হরিসভা আছে, দয়া করে আপনার মতো বৈষ্ণব এসে যদি আমাদের হরিবাসরে দাঁড়ান, আমাদের হরিবাসর ধন্য হবে, আমরা আপনাকে দেখে ধন্য হব, আপনার মুখে হরিনাম শুনে ধন্য হব, দয়া করে আপনার কত দিতে হবে? চুপ করে থেকে থেকে বলেন 90,000 লাগবে। চৈতনের দাম এত, এই আমি এসে পৃথিবীতে জানতে পারলাম। নবদ্বীপে একটা চৈতনধারীকে ফোন করেছি, বাবা আপনার রেট কত? বলে 60। শুনে আমার গলা কাঠ। চৈতনার মালার যদি এত দাম হয়, এরা কারা রে ভাই? সেদিন নবদ্বীপে আমার নিমাই ব্রাহ্মণদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। আজকের আমরা এমন রাগ করবেন না বাবা মায়েরা, আমরা আমাদের মতো জানোয়ারগুলো বেড়ে উঠছি, কিন্তু আমাদেরকে তোষামত শুরু করেছেন। ঠিক, একদম ঠিক। আমরা যে 3 ঘন্টায় 60, 70, 80, 1 লাখ টাকা কামাচ্ছি, আপনাদের কোনোদিন মাথায় ঢোকে না যে আমরা কারা? আমি হরিবাসরে কেন গলা ফাটাচ্ছি বুঝতে পারছেন? কেন খুটুর খুটুর কাশি হচ্ছে বুঝতে পারছেন? পালা গাইলে তো আমি গাইতে পারতাম, কে শুনলো না, আমি একটা রাধা গোবিন্দের লীলা গিয়ে কেঁদে কেঁদে চলে গেলে আপনারা বলতেন ও বাবা খুব কীর্তন হয়েছে। ও কীর্তন শুনে কিচ্ছু হবে না, চেতনা তৈরি করুন। নিমাই বললে না, চেতনা তৈরি করে সমাজটাকে সুস্থ রাখার নাম হলো বৈষ্ণবতা। তুমি বৈষ্ণব হয়েছো নামে, ওই ভেলতাল ধরে সমাজকে যদি শোষণ করো তাহলে কিসের কীর্তন? আজকের সেই জায়গায় দাঁড়িয়েছে, আমরা নামে গোপাল পুজো করছি, আর এই গোপালের নাম করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে শোষণ করছি। সেদিন দেখি একটা কীর্তনী একটা গোপাল হরিবাসরে নিয়ে এসে বলছে, আমা আমার গোপাল কথা বলে, আমার গোপাল মাগো সেবা করে, আমা আপনারা যারা যারা সেবা করাবেন দয়া করে আপনারা 2-4 পয়সা দিয়ে যাবেন। কীর্তনে ক টাকা ইনকাম, হরিবাসর এই দেখ বলতে বলতে এই রকম একটা গোপাল নিয়ে শোনা রে, ওরে গোপাল আমার হরিবাসরে দাঁড়ালো, 4 দিক থেকে কুলের মতো মাল এসে পড়লো, 1 চাই টাকা হয়ে গেল, নিয়ে চলে গেল। গোপাল খাবে না এ গোপাল ভুঁড়ি বাড়াবে? প্রশ্ন। রাগ করবেন না ভক্তমণ্ডলী, কথাগুলো ভালো করে ভাববেন। আজকের আমরা কীর্তনিয়ারা বৈষ্ণব সেজেছি, কিন্তু আমাদের চরিত্রের ঠিক নেই। কিরকম? 3 ঘন্টায় 60-70 হাজার, এ কেমন চরিত্রের বৈষ্ণব? যারা মানুষকে ঠকায়, যারা একে অপরকে অপরের মাথায় কাঁঠাল রেখে কোয়া ভেঙে খায়, তারা কারা? অথচ আপনাদের বলি বাহাদুরি, আপনাদের বলিহারি আপনাদের, আপনারা দেখবেন যে বেশি টাকা নেবে তার পিছনে দৌড়াচ্ছেন। বলুন, এইখানে যদি মাগো একটা 80,000 টাকা বা 1 লাখ টাকার কীর্তন নিয়ে আসতো, এ ফাঁক ফোঁকর থাকতো? একদম নয়। এই কটা ইউটিউব বসেছে তো, এই তো আমার মনে হয় এখানে খান 10 বসেছে তো নাকি 10-12 খানা বসেছে, এতক্ষণ মনে হয় 100 খানা ইউটিউব বসে যেত। আর সেই সঙ্গে এইসব ফাঁক ফোকরা থাকতো। বলুন, অন্তত কর্তৃপক্ষ এসে বলতো, বন্ধুগণ আমাদের এখানে যে কীর্তনিয়া এসেছে 1,20,000, মানে টাকার গল্প বলে আবার বেশি নাম হয়, আমরা অনেক কষ্ট করে নিয়ে এসেছি। শোনো, তোমরা এক কাজ করো, পাল ধরে লোক আসছে, জড়ো ঢেউ হয়েছে, এই যে তোমরা শোনো, তোমরা সরে যাও, এই পারে রাস্তাগুলো ক্লিয়ার, তাই হ্যান্ডেলটা খুলে, এই পারে রাস্তা ভাঙ, এই পারে রাস্তা সরা, এই বাঁশগুলো সরা, এই বাঁশগুলো সরা। আমি বলি, কেন আপনারা বাঁশ ঠেলছেন? আমরা বাঁশ দিতে আসছি। একদম ঠিক। 3 ঘন্টায় 60-70 1 লাখ। আমি মাঝে মধ্যে ভাবি আমরা কারা? আর আপনাদেরও মাথায় একটা পোকা ঢুকেছে। পোকাটার নাম বলি
ভীমরতি পোকা। ঠিক একদম With M-Stock Pay Later MTF, enjoy firm limited holding period. পোকা। ঠিক একদম যে বেশি টাকা নেবে সেই বড় কীর্তনিয়া। আচ্ছা বলুন তো 3 ঘন্টায় আপনাদের সমাজ ব্যবস্থার কি পরিবর্তন করবে? প্রশ্ন। এই 3 ঘন্টায় বলুন তো ভক্তমণ্ডলী, আমাদের মতো মানুষরা এসে আপনাদের কি মোটিভ পরিবর্তন করিয়ে দেবে? ভাবুন, সারা বছর আমার মায়েরা ভিক্ষা করে করে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে, আমার বাবারা পাড়ায় পাড়ায় ভিক্ষা করে 2 টাকা 5 টাকা 10 টাকা 100 টাকা 500 টাকা চাঁদাগুলো কালেকশন করে এক জায়গায় জড়ো করলো, একটা ভান্ডার করলো। আমরা এমন জানোয়ার 3 ঘন্টায় টাকা কটা নিয়ে চলে। শোষণ। আমি এই কথাটা বলি বলে সবার কাছে দোষী জানো বাবা। বলে দাদা তুমি একটা কীর্তনিয়া হয়ে আসরে উঠে ওই রকম বড় বড় গালাগাল করবে, কম দুঃখে নয় বাবা। বাঘ থাকে বনে, থাকেও সে মনে, রক্তের স্বাদ পেতে চায় ক্ষণে ক্ষণে। বাঘ যেমন একটা জানোয়ার, রক্তের নেশায় সে বনে থাকে, কাউকে পেলে ছিঁড়ে খায়। আজকের ভালো করে ভেবে দেখবেন, বনের বাঘ যেমন একটা পশু, মানুষের ভিতরে একটা পশু বাস করে যার নাম লোভ। মানুষ যদি এত লোভী হয় তাহলে বলুন আমার সনাতন ধর্ম বাঁচবে তো? প্রশ্ন। আমার এই হিন্দু ধর্মটা টিকে থাকবে তো? আগামী দিনে ইয়ং জেনারেশনরা কীর্তন করবে তো? কোথায় হরিনাম শুনছেন, কোথায় লীলাগান শুনবেন, পালা শুনবেন? এই পালাগুলো সমাজ থেকে তাড়ান। অনেকে বলতে পারেন তুমি তো গলা ফাটাচ্ছ, তুমি কম টাকা নিচ্ছ। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, উইথিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে বলছি, কোনো কর্তৃপক্ষ কোনো নায়ক বাবু আমার মরদ থাকে আমার সামনে দাঁড়াক, দাঁড়িয়ে বলুক যে আমি তাদের উপরে প্রেসার ক্রিয়েট করে টাকা নিয়েছি। আমি প্রত্যেকটা কর্তৃপক্ষের কাছে পা জড়িয়ে ধরে বলি বাবা আমার যেটুকু প্রয়োজন আমি সেইটুকু চাই, তার বেশি আমার লাগবে না। মানুষ এখন বলতে নেই আমার কাছে। আপনারা যদি আধ ঘন্টা থাকেন, কত যে ফোন আসে সেটা বলে বোঝানো যাবে না। ফোনের উপরে, ফোনের জ্বালায় আমি মাঝে মধ্যে আমি ফোন রিসিভ করি না, ক্ষমা করবেন। আমার নিজের যারা কাছে আছে ওরাই রিসিভ করে তাদের সঙ্গে দুদণ্ড কথা বলে। এই ফোন ধরলে এরাই ধরে আর আমিও ধরি এই। কিন্তু আমি বেশিরভাগ টাইমটা আমি দেখেছি তো, প্রতিদিন মানুষ ফোনের উপরে ফোন আসে, টাকা দেওয়ার জন্য মানুষ ছড়িয়ে দিচ্ছে, বাবা নাও তুমি এসো দুটো কথা শোনাও, মানুষকে শেখাও। আমি বলবো আমি কি শেখাবো? আপনারা সচেতন হন, নিজের শিক্ষাটা নিজে তৈরি করুন, আমাদের মতো পশুগুলোকে তাড়িয়ে দিন। একদম ঠিক। আজকের 1 লাখ টাকা 80,000 50,000 এটা কীর্তন নাকি মানুষের রক্ত শোষণ? জানেন কদিন আগে একটা জায়গায় গান করতে গেছি, একটা বুড়ো মানুষ বসে আছে, সেই বাড়িতে আমাদের আশ্রয় দিয়েছে। স্ত্রী নেই, ওনার স্ত্রী মারা গেছে, একটা মাত্র ছেলে। ছেলেটা জানেন একটা রাজমিস্ত্রি জোগাড়ে তাগাড়ে কাজ করে, বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে, স্ত্রী আছে। এবার বাড়ির যিনি বুড়ো মানে যিনি জোগাড়ে তাগাড়ে করে ওনার বাবা আমাকে বলছে, গুরুদাস বাবু আমাদের এখানে সব বড় বড় দল আসছে গো, এটা অনেক বড় হরিসভা, কিন্তু জানো বাবা আমার উপরে ওরা বলেছে 5,000 টাকা দিতে হবে। আমার ছেলেটা কোথায় পাবে বলো তো বাবা? ও সারাদিন 400-450 টাকা মাইনে পায়, ওর একটা ছোট্ট ছেলে আছে, দুধ কিনতে পারে না, ওর ঘরে আমাদের এক মুঠো অন্ন দিতে পারে না। বলো না ও ঠাকুর, তোমরা বলো না 5,000 টাকা দেয়নি বলে জানো ওরা আমায় বলেছে, বলে তোমার ছেলে যেন মন্দিরে না আসে। আমরা কেমন অন্যায় করেছি গো। আজকে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমার এটা মনের দুঃখ, আমার যন্ত্রণা কোথায় জানেন? আমার নিমাই চাঁদ যেখানে প্রমাণ করে দিয়ে গেল মানুষের ভেতর সচেতন হও, মানুষ প্রমাণ করে দিল, মানুষ যেদিন তার সেই পরম চৈতন্যের সাগরে যাবে সেদিন তার জীবন ধন্য হবে। আজকের জানেন সেই কথাগুলো বলতে এসে গল্প কাহিনী, ওই কোন দিকে ঠ্যাং রাখবে, কোন দিকে জুতো রাখবে, কোন দিকে ছাতা রাখবে, কোন দিকে কি করবে সেটাই নিয়ে আমরা টাইম পাস, আমরা আসল তত্ত্ব শেখাই আবেগে। জানে 3 ঘন্টা 60-70 হাজার টাকা নিয়ে চলে যায়। আজকের বলুন মায়েরা, বলুন বাবা, এর দ্বারা সমাজের কোনো মঙ্গল হচ্ছে কি? আমি শুধু একটা অনুরোধ করব, পায়ে ধরে একটা কথা বলে যাই, আপনারা 4-5টা বছর আমাদের মতো এই জানোয়ারগুলোকে একটু টাকা বন্ধ করুন, আমাদের দাঁত কটা অন্তত ভাঙুক। मैं तो स्टॉक्स में इन्वेस्ट करूंगी। क्या किट 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 দাঁত কটা অন্তত ভাঙুক। দেখবেন এমন একটা দিন আসবে, দেখবেন 4-5টা বছর যখন টাকা বন্ধ করে দেবেন তো দেখবেন সনাতন ধর্মের ভুল পাল্টে যাবে।
আবার আপনারা আনন্দে হরিনাম শুনতে পাবেন, আনন্দে হরি কীর্তন, আনন্দে হরিবাসর তৈরি করতে পারবেন। আর আমি কথা দিলাম, আপনারা যদি এমনি করে আমার সঙ্গে তাল মেলান, ধর্মের নামে যারা অপসংস্কৃতি ছড়াচ্ছে, ধর্মের নামে যারা আজকের ব্যভিচার ছড়াচ্ছে, ধর্মের নামে মানুষকে ভয়ভীতি দেখিয়ে যারা টাকা লুট করে নিয়ে চলে যাচ্ছে, এমন একটা দিন আসবে দেখবেন ওদের পথে বসতে হবে। আমি নারকেল খাওয়ার পরে গোটা কথা মালা জোগাড় করে রেখেছি, মাইরি দিব্যি করে বলছি বাবা, ও কয় শালার হাতে আমি তুলে দেবো। ওদের শিয়াল্লায় আমি যদি না ফুটপাতে বসাতে পারি, আমার নাম গুরুদাস নয়। বেঁচে যদি থাকি 10 বছর আমি গালাগাল করে যাব, আর আপনাদের ভেতর আমি চেষ্টা করবো এই সচেতন আপনাদের করিয়ে রেখে যাবো। একদম ঠিক। যদি আমার কথাটা আপনারা কানে নেন, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন, এটা আমার কথা নয়, এটা আমার নিমাই চাঁদের কথা ছিল। নিমাই চাঁদ সমাজে যারা শোষণকারী তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আজকের ভালো করে ভেবে দেখবেন, নিমাই চাঁদ তাই তো চিৎকার করে বললেন, এই পৃথিবীতে যেন তোমরা আলাদা করে করে কাউকে ডাকার প্রয়োজন নেই। ব্রাহ্মণ এসে পুজো করলে তবেই যে সাব্যস্ত ভুল। তোমার ঘরে বৈষ্ণব আনবে কেন? তুমি ব্রাহ্মণ, তুমি বৈষ্ণব, নিজের কান্নাটা তুমি কাঁদো না, নিজের দুঃখটা তুমি নিজে জানাও না। এই যে ভৈমী একাদশী গেল, গল্পটা আর বলে টাইম আছে, আসতেছে, আসুক। ভৈমী একাদশী দেখো মা, আমাদের বাড়ির পাশে সব দেখি একাদশী করেছে। একাদশী করেন তো? একাদশী, ভৈমী একাদশীর দিনে ঠাকুরমশাই ডেকেছিলেন, ডাকেননি? ভুল করেছেন। আমাদের পাড়ার সকলে ঠাকুরমশাই ডেকে পুজো করলে আর আপনি ডাকলেন না। হিংসাকারী, এ বুড়ি খুব হিংসাকারী। ঠাকুরমশাই দেবে না বলে দেন, জানেন? তা দেখি ভোরের বেলা ঘুমাটা, ভোরের বেলা দেখি 4টে ঠাকুরমশাই শুধু সাইকেল নিয়ে পাক খাচ্ছে। পাক খাচ্ছে। আমি বলি কি কল হলো এত ভোরের বেলা? বাবা গান থেকে সবে গেছি জানো বাবা, সেদিন গান ছিল হাওড়া ডিস্ট্রিক্টে, গান ছেড়ে বাড়িতে গেছি, হঠাৎ দেখি না 4টে সাইকেল পাক খাচ্ছে। আমি বলি কি ব্যাপার হলো? তা আমার যিনি জানাশোনা ঠাকুরমশাই, এলো ঠাকুরমশাই তুমি এই এত ভোরের বেলা পাক খাচ্ছ? বলে তুই তো জানিস এই পাড়ায় আমার অন্তত 1-150 যজমান, মানে বলে ওরা সব একাদশী করেছে, আমি আজকের পুজো করলে তবে ওরা জল খেতে পারবে। ভাবুন আমাদের মাতারা কোথায় দাঁড়িয়েছে, ঠাকুরমশাই এসে পুজো করে দিলে তবে জল খাবে। ওর নাম পটল, পটল ঠাকুরমশাই। আমাদের ঠাকুরমশাইয়ের নাম পটল ব্রহ্মচারী, ওর ভালো নাম আছে, সেটা আর বলবো না, ডাক নাম পটল ঠাকুর। তা পটল ঠাকুরের বলছি, ও পটল ঠাকুর তা তুমি এমনি করে যাচ্ছ, হ্যাঁ তা কতক্ষণে পুজো করে? বলে দেখি চেষ্টা করি তাড়াতাড়ি করে দিতে হবে তো। বেলা 10টার সময় দেখি পাক খাচ্ছে। আমি জিজ্ঞাসা করছি হ্যাঁ ঠাকুর এখনো পর্যন্ত পুজো হয়নি? বলে আর খান 5 বাকি। আমি ওর মধ্যে গোটা 2 বুড়ি টুড়ি আছে? বলে হ্যাঁ তা তো আছে। ভাবুন বুড়ি বেলা 10টা পর্যন্ত বসে আছে, ঠাকুরমশাই পটলে এসে যদি জল দেয় তবে খেয়ে তবে নাকি একাদশীর পুণ্য হবে। এর ভেতরে যদি আপনি পটল ডাঙায় চলে যান, হ্যাঁ কি ধর্ম বলুন, আপনারাই বিচার করুন আমাদের মাথাটা কোথায় এসে দাঁড়িয়েছে জানেন? আর নিজের কান্নাটা আমরা নিজে কাঁদতে শিখিনি। এইখানে দাঁড়িয়ে নিমাই চাঁদ বললেন, নিজের কান্না নিজে কাঁদো। জগ নাই যোগ্য নাই নাই বলিদান, জগ নাই যোগ্য নাই নাই বলিদান, জগ নাই যোগ্য নাই এই বলিদান, জগ নাই যোগ্য নাই নাই বলিদান। এই আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, এই আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে নিতাই গৌর। হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভু জিউ কি জয়, নিতাই চাঁদ কি, জয়, হরি নাম কি, জয়, নবদ্বীপবাসী কি, জয়, গ্রামবাসী বৃন্দ কি, জয়, হরি নাম কি, জয়, মহাপ্রসাদ কি, জয়, নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। এই যে হাত তুলেন কোথায় গেলেন? আমি ভগবানের বাচ্চা, ভগবান এটাই শিখিয়ে দিলেন। আর যদি বলেন দেখবো কি করে, এবার আমার কথাটা মন দিয়ে শুনুন। দল আসার আগে ছোট্ট করে বলে যাই, প্রত্যেকটা ইউটিউব ভাইদের আমি একটাই অনুরোধ করি, আমি যে থটটা প্রত্যেকটা হরিবাসরে বলি, প্রত্যেকটা হরিবাসরে গাই, আস্তে আস্তে ঠিক আছে। আপনারা দয়া করে এই পাঠটুকু কেটে অন্তত একটু মানুষের কাছে তুলে ধরবেন। কেন জানেন? এর উপরে কোনো কীর্তন নেই, চ্যালেঞ্জ। আজ 32 বছরের কীর্তনী আমি, আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলি, আপনারা হরিনাম করে সারা জীবনে যেটা খুঁজে পাননি, আমি এই 2 মিনিটে যে কথাটা বলে যাব সেই কথাটা মেনে চলুন, হরিনামের ফল ফলতে বাধ্য। বাড়িতে যখন থাকবেন, মন দিয়ে শুনুন, দল আসছে, বাড়িতে যখন থাকবেন
এই গোড়ালিটা তলপেটে লাগিয়ে দেবেন, এই গোড়ালিটা টেনে এই তলপেটে লাগিয়ে দেবেন, আডুম বাডুম হয়ে বসবেন যে কোনো জায়গায় নিরালা নিরিবিলি, নতুবা ঘুমের ঠিক আগে বিছানায় আপনারা অমনি করে বসুন। যারা বয়োজ্যেষ্ঠ মা আছেন, যারা বয়োজ্যেষ্ঠ বাবা আছেন, আমি পায়ে ধরে বলবো আপনারা তো পারবেন না বাবা, পায়ে কষ্ট হবে, আডুম বাডুম হয়ে বসুন। যদি পারেন 100% একদম কারেক্ট, ঠিক হবেই হবে, হতে বাধ্য। সূত্র ঠিক হলে অঙ্ক মিলবে। কি এটাই হচ্ছে প্রসেস। আমাদের জীবন, লাইফ ইজ ম্যাথমেটিক্স, জীবনটাই অঙ্ক। অঙ্কটা গুছাতে পারিনি বলে তাই মেলাতে পারিনি। ভক্ত ধ্রুব যদি ভগবান পেতে পারে, প্রহ্লাদ যদি ভগবান পেতে পারে, তুমি কেন পাবে না? ভগবানের বাচ্চা আমরা সবাই তো, তারা যদি পায় আমরা কেন পারবো না? এটা বোঝার আছে, জানেন? ভালো করে ভাববেন। विश्व के सबसे बड़े मंदिर शनि शिंगणापुर में के साथ चढ़ावा सेवा জানেন, ভালো করে ভাববেন। বিছানায় ঘুমানোর আগে আডুম বাডুম হয়ে বসুন, চোখটা বন্ধ করুন, হাত দুটো এমনি করে রাখুন। এই হলো জুড়ে দেবেন টাচ, জুড়ে দেবেন টাচ, হাঁটুর উপরে রাখুন, চোখের দৃষ্টিটা আস্তে আস্তে নাকের ডগায় ফেলে দিন। এইবার হরিনাম করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কিছুদিন পরে দেখবেন, আমি যেটা বলে যাচ্ছি মিলিয়ে নেবেন, কিছুদিন পরে দেখবেন আপনার শরীরে একটা শিহরণ জাগবে, আপনার ভিতরে একটা কম্পন আসবে, আপনার ভিতরে একটা আগুনের স্ফুলিঙ্গ আছাড় খেয়ে যেন উপরে উঠবে। এইবার আস্তে আস্তে এখান থেকে টেনে নিয়ে দ্বিদল পদ্মে ফেলে দিন। এতদিন নাকের ডগায়, এবার অ্যারো করে এই জায়গায়, ওইখানে বসে কিছুদিন জপ করুন, আপন মনে কিছুদিন হরিনাম করুন, চোখের জলে বুক ভেসে যাবে। আপন মনে দেখবেন ওইখানে হরিনাম করতে করতে একটা আগুনের গোলা তৈরি হয়ে যায়। এই গোলাটা যখন তৈরি হয়ে যাবে, জানবেন আপনার হরিনাম করা সার্থক। ওই জায়গায় আপনি আপনার যে কোনো আরাধ্য দেবতা, কালী, শীতলা, মনসা, দুর্গা, যে যে দেবদেবী আপনি ভালোবাসেন, ওইখানে স্মরণ করুন। ওইখানে যে প্রতিচ্ছবিটা ফুটে ওঠে, ওইখানে যে প্রতিচ্ছবিটা আপনি দেখতে পাবেন, ওর নাম ভগবত দর্শন। নিতাই গৌর হরি বল। এর বাইরে কিচ্ছু পাবেন না। যত মঠ মন্দিরে যান, যত নিরামিষ খান, যত কিছু করুন না কেন, এইবার এই মনটাকে টেনে উপরে ভাসিয়ে দিন, যেখানে সাধুরা চৈতন্য ডেকেছে। এটা চৈতন্যের দেশ। একবার যদি মনটাকে আপনি উপরে ভাসিয়ে দিতে পারেন, ওখানেই দেখবেন আস্তে আস্তে অষ্টসিদ্ধির প্রকাশ হয়। অনিমা, লঘিমা, গরিমা, অন্তর্জামিত্ব, ঈশ্বরত্ব, বশীকরণত্ব, ঈশিতা, বসিতা। ওইখানে দেখবেন আস্তে আস্তে একটার পর একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে। তিল তিল করে দেখবেন সিদ্ধি, মুক্তি, নির্বাণ, নির্বিকল্প। এবং কিছুদিন পরে আস্তে আস্তে চলে যায় মানুষ ভাব সমাধির পথে। যেদিন মানুষ নিজেকে হারিয়ে ফেলে, নিজেকে তন্ময় করে ফেলে, এর নাম হলো বৈষ্ণবতা। নিতাই গৌর হরি বল। ওই জায়গাতে যেতে পারলেই তবেই আমাদের হরিনাম করা সার্থক। তাই নিমাই চাঁদ বললেন, ভগবানের সন্তান হয়ে তোমরা নিজের চিন্তা করো, নিজের কান্না নিজে কাঁদো, এগিয়ে চলো পরমানন্দের দেশে। हे मृत्यु के देवता यमराज, यहाँ से फौरन निकल जा। নবদ্বীপ থেকে গোড়া কথা